যারা ঘুষপেটিয়া ড্রাগ কারবার করে, যারা ঘুষপেটিয়া অস্ত্র কারবার করে, তাদের কাছে এই সাট্টা খেলা, মানুষের ভোট নিয়ে সাট্টা খেলা, তাদের কাছে তো হাতের নস্যি। আর গদি মিডিয়া, তারা এই জন্যই গদি মিডিয়া যে তারা খবর বেচে রোজগার করে না, তারা এই সাট্টা খেলুড়েদের সাট্টা খেলায় অংশগ্রহণ করে এবং ভাগ পায়। তাই এরা এক্সিট পোলের জন্য এরকম চাতক পাখির মতো বসে থাকে। ভারতের একজন নাগরিক হিসেবে আমার ভোটাধিকার নিয়ে এই সাট্টা খেলা, এই ভিকে বাজাজ, চৈতন্য টিভি, এই গদি মিডিয়া, তাদের এই সাট্টা খেলাকে ধিক্কার জানানোর ভাষা নেই। দেখুন, ভারতবর্ষের একজন নাগরিক হয়ে এবং বিশেষত ভোটাধিকার প্রয়োগ করার পর যখন আমি দেখি যে আমার ভোট নিয়ে সাট্টা খেলা হচ্ছে, জুয়া খেলা হচ্ছে, তখন সেটা নিন্দা না করে, ধিক্কার না জানিয়ে পারা যায় না। এবং এই সাট্টা খেলুড়দের কেন এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয় না, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয় না, এই সাট্টা খেলার সঙ্গে কারা কারা যুক্ত সেটা প্রকাশ হয় না, সেটা ভেবে ভারতবর্ষের গণতন্ত্রের এই রকম অপমান দেখে খারাপ লাগে, লজ্জা লাগে। 2024 সালেই কিন্তু দেশ জুড়ে এই সাট্টা খেলুড়েদের মুখোশ উন্মোচিত হয়েছিল। তখন এমনকি পার্লামেন্টে রাহুল গান্ধী এই আওয়াজও তুলেছিলেন যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি একটা হোক। এই সাট্টা খেলুড়েদের সঙ্গে যুক্ত মিডিয়া, গদি মিডিয়া এবং রাজনৈতিক নেতারাও। 24 সালে কি হলো? জুন মাসের 4 তারিখে রেজাল্ট বেরোবে, তার আগে 3 জুনের আগেই অমিত শাহ এবং নরেন্দ্র মোদী বললেন এক্সিট পোলের ভিত্তিতে। এই এক্সিট পোল হচ্ছে এই ভোট জুয়ার আর একটা নাম। সাট্টা খেলুড়েরা যেটা করলো, এক্সিট পোলের মধ্য দিয়ে এটা হাইপ তুলে দিল যে বিজেপি 400 পাচ্ছে, 400-র ওপর পাচ্ছে। এবং অমিত শাহ এবং নরেন্দ্র মোদী ঘোষণা করলেন পাবলিকলি যে এখন আপনারা শেয়ার কিনুন। পাবলিকের কাছে তারা জানালেন, নির্মলা সীতারামনও জানালেন। এটাকে আমরা বলি পাম্প অ্যান্ড ডাম্প সিস্টেম। কি করলো? শেয়ার বাজারের যারা ফাটকাবাজ, তারা জানে যে তারা 400টা মিথ্যে বলছে। যখন শেয়ার বাজার হুহু করে বাড়ছে, আবেগ বাড়ছে, হাইপ বাড়ছে এবং রাজনৈতিক রাষ্ট্রনেতারা পর্যন্ত বলছেন যে হ্যাঁ শেয়ার এবার কিনুন, তখন তারা কিন্তু এই পাম্পিংয়ের পর, অর্থাৎ বেলুন হাওয়া দেওয়ার পর, তারা কিন্তু উইথড্র করে নিল, প্রত্যাহার করে নিল। 4 তারিখে যখন রেজাল্ট বেরোলো এবং বিজেপি একেবারে ধসে গেল, তাকে এনডিএর ওপর, দুটো দলের ওপর নির্ভর করতে হলো, তখন কিন্তু শেয়ার বাজার পড়ে গেল, জনতা ক্ষতিগ্রস্ত হলো যারা শেয়ার কিনেছিল। কিন্তু ততক্ষণে ভোট গুনতির আগেই যারা এই সাট্টা খেলুড়ে ডন, তারা কিন্তু তাদের শেয়ার উইথড্র করে নিয়েছে, তারা যা কামাবার কামিয়ে নিয়েছে। এই আমাদের যে এখন চৈতন্য টিভির যে মালিক, তার নাম ভিকে বাজাজ, সে হচ্ছে এরকমই একজন সাট্টা খেলুড়ে। তার মানে এই সাট্টা খেলার সঙ্গে শুধু ভিকে বাজাজ লাভ পাচ্ছে ব্যাপারটা এরকম নয়, গদি মিডিয়া এবং রাজনৈতিক নেতারা, তারাও কিন্তু এই সাট্টা খেলার সঙ্গে যুক্ত। যারা ক্ষমতায় আছে, যাদেরকে ফেভার করে এই সাট্টা খেলাটা হচ্ছে, যে বিজেপি নাকি পশ্চিমবঙ্গের ভোটে 200 আসন ক্রস করবে, ওই ভিকে বাজাজ কিন্তু ঠিক সময় নিজের শেয়ারটা উইথড্র করে নেবে। পাম্প করেছে, এবার ডাম্প করবে, আমাদেরকে জলে ফেলবে। আমরা বলি ল্যাডারে তুলে মই কেড়ে নেওয়া। আমাদের ল্যাডারে তুলে দিয়েছে, এবার কিন্তু সে মই কেড়ে নেবে 4 তারিখের আগেই, আর আমি আর আপনি ওপর থেকে পড়ব ওই শেয়ার কিনে। দেখুন, আমরা জানি এই মুহূর্তে ভারতবর্ষে যত রকম ঘুষপেটিয়া পাচার কার্য আছে, তার সঙ্গে আদানি যুক্ত। সেটা ড্রাগ, সেটা তালিবানদের সঙ্গে গাঁজা, সেটা মহিলা, সেটা অস্ত্র, যাই হোক না কেন। এখন এই পাচার কার্যের সঙ্গে, আদানির সঙ্গে রাজনৈতিক নেতারা, তাদের বন্ধুরা যুক্ত কিনা, এই প্রশ্ন তো উঠেইছে। আমরা শোলে সিনেমা দেখেছিলাম, যে সিনেমা অমিতাভ বচ্চনকে দেখেছিলাম ধর্মেন্দ্রর হয়ে ঘটকালি করতে। হেমা মালিনীর মাকে তিনি বলছেন যে ছেলে পাত্র খারাপ না, এমনিতে মদ খায় না, কিন্তু যখন জেলে যায় তখন মদ খায়।
এমনিতে জেলে যায় না, যখন জুয়া খেলে তখন জেলে যায়। এমনিতে মহিলার কাছে যায় না, মেয়ে মানুষের কাছে যায় না, যখন এগুলো করে তখন যায়। তো আমরা জানি যারা ঘুষপেটিয়া ড্রাগ কারবার করে, যারা ঘুষপেটিয়া অস্ত্র কারবার করে, তাদের কাছে এই সাট্টা খেলা, মানুষের ভোট নিয়ে সাট্টা খেলা, তাদের কাছে তো হাতের নস্যি। আর গদি মিডিয়া, তারা এই জন্যই গদি মিডিয়া যে তারা খবর বেচে রোজগার করে না, তারা এই সাট্টা খেলুড়েদের সাট্টা খেলায় অংশগ্রহণ করে এবং ভাগ পায়। তাই এরা এক্সিট পোলের জন্য এরকম চাতক পাখির মতো বসে থাকে। ভারতের একজন নাগরিক হিসেবে আমার ভোটাধিকার নিয়ে এই সাট্টা খেলা, এই ভিকে বাজাজ, চৈতন্য টিভি, এই গদি মিডিয়া, তাদের এই সাট্টা খেলাকে ধিক্কার জানানোর ভাষা নেই।